Good evening, students. Good evening, sir. How are you all? Fine. Alhamdulillah, I am also fine. Today, we will learn a very important topic on English grammar, and that is how to change simple, complex, and compound. অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হয়। সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয়। তো এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, এটা সেন্টেন্সের একটা প্রকারভেদ, তাই না? তো উই অল নো দ্যাট দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থাৎ গঠনের দিক থেকে সেন্টেন্স কত প্রকার? গঠনের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদের দশম শ্রেণীর এটা সিলেবাসভুক্ত এবং এসএসসি পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আসে। হ্যাঁ, তো এগুলো আমাদের শিখতে হবে কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে আমরা রূপান্তরের নিয়ম শেখার আগে আমরা আগে শিখবো বা দেখবো যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, এটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে দেখা যাচ্ছে তোমাদের, দেখো স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। অর্থাৎ দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। দে আর সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় সিম্পলকে বলে কি সরল বাক্য, কমপ্লেক্সকে বলে জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্সকে বলে যৌগিক বাক্য। ঠিক আছে? তো সিম্পল সেন্টেন্স কাকে বলে? দেখো সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলি বা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? দেখো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকবে একটি সাবজেক্ট থাকবে, একটি কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা জানি ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। সিম্পল সেন্টেন্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আরেকটা বৈশিষ্ট্য, এখানে কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না। সিম্পল সেন্টেন্সে কোনো কি থাকবে না? কনজাংশন থাকবে না। আর হচ্ছে কি একটি মাত্র মেইন ক্লোজ থাকবে। আমরা ক্লোজ অধ্যায়ে আমরা জেনেছি যে ক্লোজ কি। হ্যাঁ, তো ক্লোজ হচ্ছে কি বাক্যাংশ, একটা মেইন ক্লোজ থাকবে, প্রিন্সিপাল ক্লোজ বলি আমরা যেটাকে। একটা মেইন ক্লোজ থাকবে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। তাহলে সিম্পল সেন্টেন্সে একটি কি থাকবে? একটাই মেইন ক্লোজ থাকবে, একাধিক মেইন ক্লোজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না। তাহলে এই হচ্ছে আমার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবং দেখো এক্সাম্পল দেয়া আছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। দেখো তো, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। দেখো তো এই বাক্যে সাবজেক্ট কোনটা? দে। আর আর প্লেইং কি? ফাইনাইট ভার্ব, তাই না? সাবজেক্ট আর এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তো এটাকে আমরা কি এটা কি বলতে পারবো? এটা সিম্পল সেন্টেন্স বলতে পারবো। তারপর উদাহরণ দেখো, দেখা যাচ্ছে বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস। তাহলে এখানে বলতে পারবে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা এখানে? ইউ। সাবজেক্ট হচ্ছে ইউ। আর ফাইনাইট ভার্ব কোনটা? এই যে ক্যান পাস, তাই না? ক্যান পাস। অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে তুমি পাস করতে পারো। তাহলে দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু একটাই মেইন ক্লোজ। মেইন ক্লোজ কিন্তু এটা, যে ইউ ক্যান পাস, এটা হচ্ছে মেইন ক্লোজ, প্রধান বাক্যাংশ। আর বাই রিডিং অ্যাটেন্টিভলি এটা কিন্তু আমরা ক্লোজ বলবো না, কারণ ক্লোজ হতে হলে কি হতে হবে? সাবজেক্ট থাকতে হবে আর ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলে আমরা সেটাকে ক্লোজ বলতে পারবো। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, নট ক্লোজ। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলবো আমরা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। আরেকটা দেখো, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। অর্থাৎ দারিদ্রতা সত্ত্বেও সে কি সৎ। তাহলে ওটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো সবাই সিম্পল সেন্টেন্স কি? আচ্ছা, এবার আসো, এবার কি করবো আমরা? কমপ্লেক্স সেন্টেন্স কি? দেখো কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য আছে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লোজ থাকবে এবং এক বা একাধিক কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। অর্থাৎ একটা প্রধান বাক্যাংশ থাকবে এবং একটা
বা একাধিক কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজটা মেইন ক্লোজের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কি থাকবে, যুক্ত থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, যেমন ইফ, আনলেস, সো দ্যাট, দো, অলদো, টিল, আনটিল, এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা ওই মেইন ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজটা কি থাকবে, যুক্ত থাকবে। যেমন আমি যদি বলি if you work hard, if you work hard you can prosper in life. তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তার মানে দেখো তো এখানে ক্লোজ কয়টা আছে, এখানে ক্লোজ কয়টা, বাক্যাংশ কয়টা আছে, দুটো না। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে এখানে দুটো ক্লোজ আছে, এখানে একটি আছে মেইন ক্লোজ আর একটা কি আছে, সাবঅর্ডিনেট ক্লোজ। তুমি কি বলতে পারো হুইচ পার্ট ইজ মেইন ক্লোজ? ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে আমার মেইন ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? ইফ ইউ ওয়ার্ক হার্ড। এটা কেন সাবঅর্ডিনেট ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সহকারী বাক্যাংশ, অর্থাৎ মেইন ক্লোজকে যদি বাদ দাও তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু মেইন ক্লোজ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। তুমি যদি ইফ ইউ ওয়ার্ক হার্ড এখান থেকে সাবঅর্ডিনেট ক্লোজটাকে বাদ দিয়ে দাও, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি তাহলে জীবনে উন্নতি করতে পারবে। এবং দেখো ইফ যুক্ত, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এটা দ্বারা এই দুটো বাক্য যুক্ত হয়ে আছে, তাই না? তাহলে আমরা এটাকে বলবো একটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজের সমন্বয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আরো একটি উদাহরণ দেখো কমপ্লেক্স সেন্টেন্সের। though he is poor, he is honest. যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? though he is poor, হ্যাঁ though he is poor, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যে অংশটা থাকবে ওটাই সাবঅর্ডিনেট ক্লোজ হবে। আর হি ইজ অনেস্ট হচ্ছে মেইন ক্লোজ, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটা হচ্ছে আমার মেইন ক্লোজ। বুঝতে পেরেছো? সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে মেইন ক্লোজ। তাহলে এগুলোকে বলা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা কি আছে আমাদের? কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এই সেন্টেন্সটি মধ্যে এক বা একাধিক মেইন ক্লোজ থাকবে, একাধিক মেইন ক্লোজ থাকবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, মানে প্রিন্সিপাল ক্লোজ দুইটা বা তিনটা থাকতে পারে। এবং সেই প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ কি দিয়ে যুক্ত থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ এন্ড, বাট, অর, বিকজ, ইয়েট, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন আমি বলতে পারি ইট ইজ মাই পেন অ্যান্ড ইট ইজ নাইস। এটি আমার কলম এবং এটি সুন্দর। দেখো এখানে দুটো ক্লোজ আছে না, ইট ইজ মাই পেন আর ইট ইজ নাইস, এবং এইটা দ্বারা যুক্ত আছে, এন্ড দ্বারা, এই কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাই না? এই কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকবে দুটো মেইন ক্লোজ, তখন এটাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। অর্থাৎ এটা দুটোই মেইন ক্লোজ, তুমি যদি এই অংশটুকু বাদ দাও এটা আলাদাভাবে অর্থ প্রকাশ করবে, এই অংশটুকু বাদ দাও এটাও আলাদাভাবে অর্থ প্রকাশ করবে। এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, দুটো মেইন ক্লোজ থাকবে। তারপরে হতে পারে যে হি ইজ পোর বাট, মনে করো যদি আমি সংক্ষেপে লিখি অনেস্ট, এটা কিন্তু এটা সংক্ষিপ্ত, এটা যদি পরিপূর্ণ লিখতে যাই হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, কিন্তু আমরা যেহেতু একই শব্দের একই ভাগ, এই জন্য আমরা এটাকে রিপিট না করে আমরা একবার লিখে দেই হি ইজ পোর বাট অনেস্ট। তার মানে এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা অংশ আছে, এদিকে একটা অংশ আছে, যদিও এটা পুরোটা দেওয়া নাই, সংক্ষেপে দেওয়া আছে, কিন্তু তারপরে এটা কি সেন্টেন্স আমরা বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে
এক বা দুই বা ততোধিক মেইন ক্লজ থাকবে এবং সেগুলো কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি হতে পারে? এন্ড, বাট, অর, বিকজ, ইয়েট, এগুলো দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে। আশা করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট, অর্থাৎ দেখা যাচ্ছে পরীক্ষাতে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, এটা কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হতে পারে। যদি দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স, সেটাকে সিম্পল করতে হতে পারে। এর জন্য আমরা এটার কিছু আমরা রুলস শিখবো, অর্থাৎ খুব সহজেই কিভাবে আমরা এটা আয়ত্ত করতে পারি। এর জন্য দেখো আমরা কিছু সিম্পল টেকনিক শিখবো। মানে এগুলো যদি তুমি রুলস গুলো মুখস্থ করে লিখতে যাও, সেটা আসলে অনেকটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তাই আমরা শর্ট টেকনিক ফর্মুলা আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এগুলো পরিবর্তন করতে পারো। যেমন দেখো তোমাদের দেওয়া আছে রুল 1, নিয়ম 1 এ দেওয়া আছে। সিম্পলে কি দেওয়া আছে দেখো তো? সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে রুল 1, সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে বাই প্লাস জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তখন যেটা নাউনের কাজ করবে। নন ফাইনাইট ভার্ব, আমরা জানি যেটা নন ফাইনাইট ভার্ব যে 3 প্রকার, একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল, একটা হচ্ছে ইনফিনিটিভ। তো জিরান্ড কখন বলবো আমরা? যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করবে, তখন সেটাকে বলবো আমরা জিরান্ড। তাহলে যদি বাই প্লাস জিরান্ড ফর্ম থাকে, তখন এরকম যদি সিম্পল সেন্টেন্সে এরকম গঠন থাকে, তখন আমরা কমপ্লেক্স করব এভাবে। প্রথমে কি লিখবো? ইফ। ইফ প্লাস ওই সেন্টেন্সের কি লিখবো? সাবজেক্ট প্লাস ভার্ব 1 দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, প্লাস বাকি অংশ দিয়ে আমাদের দ্বিতীয় অংশটা দিতে হবে। বাক্যের যে দ্বিতীয় অংশ আমরা সেটা দিব। আর কম্পাউন্ড করব কিভাবে? কম্পাউন্ড করব আমরা প্রথমে ভার্ব 1 দিয়ে শুরু করব, তারপরে কিছু থাকলে আমি দিব, তারপরে এন্ড দ্বারা যুক্ত করে আমরা বাক্যের দ্বিতীয় অংশ লিখব। আমরা যদি শর্ট ফরম্যাট ইউজ করি, তাহলে সহজে আমরা এই স্ট্রাকচারে যে সেন্টেন্সগুলো পড়বে, সহজে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবো, তাই না? আমরা একটু উদাহরণে যাই। যেমন দেখো আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান prosper in life. By working hard you can prosper in life. কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে উন্নতি করতে পারো। আচ্ছা বলো তো, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স হয়ে যাচ্ছে? এটা কি সিম্পল? ইজ ইট সিম্পল সেন্টেন্স অর কমপ্লেক্স অর কম্পাউন্ড? সিম্পল সেন্টেন্স। কেন এটা সিম্পল? কারণ দেখো এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, এবং এটা মেইন ক্লোজ, একটাই মেইন ক্লোজ। এটা কিন্তু ক্লোজ না, এখানে কোনো সাবজেক্ট ভার্ব, ফাইনাইট ভার্ব নাই, এজন্য এটা আমরা ক্লোজ বলবো না, এটা ফ্রেজ। আর এটা হচ্ছে ক্লোজ। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি, যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, তাহলে কি হবে? এটা কমপ্লেক্স করি, তাহলে দেখো ইফ, এই দেখো বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড, এই দেখো বাই এর সাথে ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত হয়ে আছে, তাহলে এটা জিরান্ড ফর্ম। তাহলে আমাদের করতে হবে ইফ দিয়ে শুরু করতে হবে। কমপ্লেক্স করতে হলে, কমপ্লেক্স করতে হলে কি দিয়ে করতে হবে? ইফ দিয়ে। কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদের করতে হবে ইফ দিয়ে, তাই না? এটা তো সিম্পল। তাহলে আমরা কমপ্লেক্স করে কি হবে? ইফ, তারপরে সাবজেক্ট, দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি? ইউ। ইফ ইউ, তারপর ভার্বের বেস ফর্ম দিতে হবে। এই যে জিরান্ড ফর্মটাকে ভাঙতে হবে, ভেঙে এটার বেস ফর্ম কি হবে? ওয়ার্ক। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কোনটা? এটা না, মেইন ক্লোজটা। তাহলে ইউ ক্যান প্রসপার ইন লাইফ। বুঝতে পারছো? তাহলে দেখো এটা সাবঅর্ডিনেট ক্লোজ হলো, এটা হচ্ছে কি হলো? মেইন ক্লোজ হলো। তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। একটা মেইন ক্লোজ থাকবে, একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এবং ইফটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বলি আমরা এটাকে। আচ্ছা, আর কম্পাউন্ড আমরা কিভাবে করব? ভার্ব 1 প্লাস যে অংশটুকু থাকবে, তাহলে এখানে ভার্ব কোনটা? এই যে ওয়ার্কিংটাকে ভার্ব করব, তাহলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, এন্ড দ্বিতীয় অংশ ইউ ক্যান প্রসপার ইন লাইফ। বুঝতে পারছো সবাই? ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এইভাবে আমরা বাই প্লাস জিরান যুক্ত যে সিম্পল সেন্টেন্স গুলো আছে, সেগুলো আমরা এইভাবে আমরা কি করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। বুঝতে পারছো?
এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন? ভেরি গুড। সবাই রেসপন্স করবা, রেসপন্স না করে তো বুঝতে পারবো না কে কতটুকু বুঝলো। আচ্ছা, তাহলে একটা আমি তোমাদের করতে দেই যে বাই টেকিং physical exercise we can lead a healthy life. By taking physical exercise we can lead a healthy life. আচ্ছা, তাহলে এটা সিম্পল নাকি? এটা কি করতে হবে আমাদের? কমপ্লেক্স করতে হবে। আচ্ছা, তাহলে দেখো বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান লিড আ হেলদি লাইফ, এটা আমরা কমপ্লেক্স করব। কিভাবে করব? প্রথমে আমরা কি লিখব? ইফ, যেহেতু এটা বাই প্লাস জিরান এই রুলস এর ভিতরে আসছে এই স্ট্রাকচারে, তাহলে আমরা লিখব ইফ, তারপর কি লিখব? সাবজেক্ট। সাবজেক্ট কি? উই। ইফ উই, তারপর কি ভার্বের বেস ফর্ম, তাহলে এই যে টেকিং এর বেস ফর্ম কি হবে? টেক। ইফ উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, if we take physical exercise, তারপর দ্বিতীয় অংশ we can lead a healthy life। আর কম্পাউন্ড কিভাবে হবে? কম্পাউন্ড ভার্বের পেছনে। তবে এখন এখানে একটা কথা আছে, একটা নোট দেখো, এখানে সাবজেক্টটা দেখো, সাবজেক্ট কি আছে দেখো তো। সাবজেক্ট আছে আমাদের we। যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করব। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করব। কিন্তু যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? লেড দিয়ে শুরু করব। ভার্বটা, সেন্টেন্সটা কি দিয়ে শুরু করব? লেড। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট আছে কি? উই। সাবজেক্ট কি? উই, ফার্স্ট পারসন। তাহলে সরাসরি এখানে ভার্ব দিয়ে শুরু করব না। তাহলে আমাদের কি করতে হবে? লেড। লেড দিতে হবে এবং সাবজেক্টের যে তোমার অবজেক্ট ফর্ম কি? উই এর অবজেক্ট কি? আস, ওটা ইউজ করতে হবে। তাহলে লেটস দিব আমরা, লেটস। তাহলে লেটস দিলাম, দেওয়ার পরে কি দিতে হবে? ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে লেটস কি? লেটস টেক ফিজিক্যাল এক্সারসাইজ বুঝছো কেন আমরা লেটস দিলাম? কখন আমরা লেটস দিব? যখন দেখবো আমরা সাবজেক্টটা ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়ে আছে, সেকেন্ড পারসন না, তখন আমরা লেটস দিব। যদি আস থাকে তাহলে উই থাকে তাহলে দিব আস, যদি হি থাকে তাহলে দিব হিম। বুঝতে পারছো? এরকম যদি আই থাকে তাহলে দিব মি। অবজেক্টিভ ফর্মটা দিতে হবে। লেটস টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড কি লিখবো? লেটস টেক physical exercise and we can lead a healthy life। বুঝতে পেরেছো? তাহলে রুল নাম্বার 1 এ আমাদের এটাই আমরা শিখলাম যে বাই প্লাস জিরান যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ, আর কম্পাউন্ড করব ভার্বের বেস ফর্ম দিব প্লাস এন্ড দিয়ে যুক্ত করে দেব দ্বিতীয় অংশ দিয়ে। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তখন আমরা লেট প্লাস ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিয়ে তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশটা স্ট্রাকচার অনুযায়ী করে দেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আমরা সামনের দিনে আরো রুলস গুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থেকো তোমরা, সবাই সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।